বিসিবি একাডেমি মাঠের ঠিক উপরের চিত্র এটি, যেখানে দাঁড়িয়ে প্রতিনিয়ত সংবাদ কাভার করেন গণমাধ্যম কর্মীরা। অথচ এই জায়গাটিকে ঢেকে রাখা হয়েছে কালো কাপড় ও বিসিবির ফেস্টুন দিয়ে। ফলে বিপিএল এর অনুশীলন কাভার করতে এসে প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে গণমাধ্যম কর্মীদের। উপায় না পেয়ে পূর্ব পাশের 10 ফিট ফাঁকা জায়গা দিয়ে দলের অনুশীলন দেখার চেষ্টা করেন সংবাদকর্মীরা। অথচ এত ছোট জায়গায় দাঁড়িয়ে অনুশীলন দেখা সম্ভব নয়। একই সাথে এত দূর থেকে অনুশীলন বোঝারও উপায় নেই। গণমাধ্যম কর্মীদেরকে বলা হয় সমাজের আয়না। আমি নিজেই তো দেখতে পাচ্ছি না, আমি আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে বা কী দেখাবো। বলছিলেন যে খুবই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তারা বরাবরই দাবি করে যে গণমাধ্যম কর্মীর স্টেক হোল্ডার। বাস্তবতা হচ্ছে সেই স্টেক হোল্ডার কালো কাপড়ের একেবারে মলাটে আবদ্ধ। এই যে 12 বছরে আমরা কখনো এরকমভাবে কখনো কাজ করিনি। এখন বিসিবি কি মনে করে এই কালো কাপড় দিয়ে ঢেকে রাখছে, এটা কর্তৃপক্ষই বলতে পারবে। পুরো সিনারিওটা দর্শকের কাছে পৌঁছাচ্ছে না। এটা হচ্ছে যে তারা যতটুকু জানাচ্ছে ততটুকু, এটা আসলে প্রেস রিলিজ টাইপের একটা কাজ হচ্ছে। এটা আসলে সাংবাদিকতা হচ্ছে না, যে এখানে আপনি নিজে দেখে নিজে বুঝে সেখান থেকে কিছু পিক করতেন, সেই জিনিসটা আসলে এখানে সম্ভব না। শুধু তাই নয়, ক্রিকেটারদের নিয়ে আসা বড় বড় বাসগুলোর গায়েও নেই কোনো দলের ব্র্যান্ডিং। প্রথম দেখায় মনে হতে পারে মিরপুর যেন একখণ্ড আন্তনগর বাস স্ট্যান্ড। যদি ফ্র্যাঞ্চাইজিগুলো যদি নিজেদের টিমের যে একটা প্রচার না করতে পারে, যখন তার প্র্যাকটিস আসবে, যদি তা না হয় যে কোন বাসে করে কোন প্লেয়ার আসলো, ঢাকার বাসে আসলো কি, রাজশাহীর বাসে আসলো কি, যে না হয়, তাহলে আসলে সেই প্রচারণা হলো না। প্রচার তো আগে হতে হবে। খোদ বিসিবিতে বিপিএল এর তেমন প্রচারণাও চোখে পড়েনি। সব মিলিয়ে এবারের বিপিএলও রেহাই পেল না বিতর্ক থেকে। যদিও এইসব অভিযোগের বিষয়ে বিসিবির বক্তব্য জানা যায়নি। তবে সব বিতর্ক পেছনে ফেলে মাঠের ক্রিকেটে এবারের বিপিএল কতটা এগোতে পারে সেটি এখন দেখার অপেক্ষায়। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।